কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত বিভৎস ঘটনার বিবরণ সংবাদ মাধ্যমে ফাঁস করলেন অধ্যাপক। নিরাপত্তা ব্যবস্থা থাকিব লাগে এটু তো খাটাং, কিন্তু এটু ঠিক নিরাপত্তা নাছিল। কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঘোড়সওয়ার স্থল থেকে ঘটনাস্থল পর্যন্ত প্রায় 6 কিলোমিটারের এলাকার মধ্যে কোনো পুলিশ বা সুরক্ষা কর্মী চোখে পড়েনি। নিরাপত্তার খামতি স্পষ্ট উল্লেখ করলেও এ নিয়ে কথা বাড়াননি অধ্যাপক। যে পয়েন্টের পৰা পেহেলগাঁও আরম্ভ হল তার মানে টাউনটো তার পৰা 6 কিলোমিটার অন্তত ডিস্টেন্স হব, যত ঘোড়াবিলাক থাকে, যৰ পৰা এই রাইডিংটো আরম্ভ হয়, বৈশরণ ভ্যালি যাওয়ার রাইডিংটো আরম্ভ হয়। এই ইন বিটুইন দিস 6 কিলোমিটার আমি কিন্তু বাটত হেৰি দেখা নাই, কোনো মানে পুলিশম্যান সিকিউরিটি কিন্তু আমি তেনেকুৱা দেখা নাই। জলপাই রঙের পোশাক গায়ে বন্দুকবাজকে দেখে প্রথমে অধ্যাপক ভেবেছিলেন সুরক্ষা কর্মী। কয়েক সেকেন্ড পরে বুঝতে পারেন ওরাই জঙ্গি। সুরক্ষিতভাবে বাড়ি ফিরলেও সেই বিভৎসতা এখনো কেটে উঠতে পারেননি দেবাশিস ভট্টাচার্য। ফার্স্ট টাইম যেতিয়া মই জলপাই রঙৰ পোশাক পৰা মানুহটোক চালো, মই সিকিউরিটি ভাবিছিলো, কিন্তু এই যে মোৰ লগতে যে ফটোগ্রাফার, লোকাল ফটোগ্রাফার, সেও কিন্তু ভাবিছিলে যে ফৰেষ্টৰ মানুহ। মোক ক'লে যে ফৰেষ্টৰ মানুহে বান্দৰ খেদিবলৈ ব্ল্যাঙ্ক ফায়ারিং কৰি আছে, সিকিউরিটি নাছিল। কাশ্মীরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বরাত জুড়ে প্রাণে বেঁচে শিলচরে পৌঁছেছেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। এমন পরিস্থিতি কারো জীবনে না আসুক, কিভাবে প্রাণে বাঁচলেন, পরিবার নিয়ে কিভাবে প্রাণ নিয়ে ফিরে এসেছেন তা আরেকবার আর উচ্চারণ করতে চান না বললেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এনেকুৱা পৰিস্থিতি যাতে কারো জীবনত নাহে, মই যে কেনেকৈ বাচিলোঁ, ফেমিলি লৈ কেনেকৈ আহিলোঁ, মানে সেইটো এতিয়া আৰু রিকল কৰিবলৈ ইচ্ছা নাই। ভাগ্যচক্রে প্রাণ নিয়ে শিলচরে ফেরা অধ্যাপক প্রশংসায় ভাসালেন কাশ্মীরিদের। আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য আজ সংবাদ মাধ্যমে শিহরণকারী সেই ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, গা শিউরে ওঠা সেই ঘটনায় কাশ্মীরিরা খুবই দুঃখিত। গুলিকাণ্ডের পর মুহূর্তে আমার ঘোড়সওয়ার বা অশ্বারোহীরা আমি এবং আমার পরিবারকে হন্যে হয়ে খুঁজছিল। যখন তারা আমাকে খুঁজে পায় তখন কেঁদে দিয়েছিল তারা। গুলি চলার সময়ে ভাড়া করা গাড়ির চালক আমার খুঁজে অভিশপ্ত স্থানের দিকেই ছুটেছিল, যদিও তাকে অন্যরা আটকে দিয়েছিল। শুধু আমার চালকই নয়, প্রত্যেক পর্যটকের চালকরাই একই রকম ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল সবাইকে সুরক্ষা দিতে। তারা সেখানে ছুটে গিয়েছিল, তাদের যারা চালক হিসেবে যারা নিয়ে গিয়েছিল তাদেরকে, অতিথিদেরকে সেখানে সুরক্ষা দিতে চেয়েছিল। হোটেলে সুরক্ষার সংশয় থাকলে তাদের বাড়িতে নিয়ে আশ্রয় দিতে চেয়েছিল। হোটেলেও মালিক কর্মীরা ঘটনায় অনুতপ্ত হয়ে পাশে দাঁড়িয়েছিল। অধ্যাপকের গোটা ভাষে সেখানে কাশ্মীরিদের আতিথেয়তাকে মনে থাকবে বলে মন্তব্য করেছেন দেবাশিস বাবু। সেইটো যে কাশ্মীরি পিপল তেওঁলোক ইমান অনুতপ্ত, ইমান দুঃখিত, আৰু যেতিয়া ফাৰ্ষ্ট আমাক ৰিচিভ কৰিলে ঘোড়সৱাৰবিলাকে, দুটা ঘোড়া লৈ গৈছিলোঁ তো, 3টা ঘোড়া, তেওঁলোক যেতিয়া ঘোড়া লৈ আমাক বিচাৰি বিচাৰি আহি পালে এটা সময়ত, তেওঁলোকৰ চকুত পানী আহি গ'ল। মোৰ ড্ৰাইভাৰৰ ওচৰতনি তাৰ মানে যে মোৰ হাৰ্ট এটাক হৈ আছিল। সি একদম প্লেচ অফ ইনচিডেন্টছত একদম খৰখেদাকৈ যাব লাগিছিল, মানুহে তেওঁক ৰখিলে। এই যে মানে মোৰ মেহমান, সেইটো খালি মোৰ ড্ৰাইভাৰে নহয়, বিভিন্ন যে হেৰি টুৰিষ্ট আছিলে, সব টুৰিষ্টৰ এই ড্ৰাইভাৰসকলৰ যিটো ৰোল, তেওঁলোকৰ যিটো আবেগ যে আমাৰ মেহমান, এইটো কিন্তু আৰু এই ঘৰলৈ লৈ যাম, ঘৰত থাকিব, শান্তিতে থাকিব, হোটেলত থাকিব নালাগে। এই যে ড্রাইভারের পৰা আরম্ভ করে হোটেলের মালিকেও একই কথা কৈ আছে, এইটো মোর মনত থাকিব। কাশ্মীরের পহেলগাঁও থেকে প্রাণ নিয়ে ফেরা আসামের একমাত্র অধ্যাপক ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর আসাম সরকারের সব ধরনের সহযোগিতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা জানাতেও কোনো কার্পণ্য করেননি। যথেষ্ট সাহায্য করেছে আসাম সরকার এবং খোদ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অধ্যাপকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। যদিও ঘটনার পর ভীত সন্ত্রস্ত অধ্যাপক অপরিচিত ফোন নম্বর দেখে কারোর ফোনই তিনি ধরেননি, কথা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে মুখ্যমন্ত্রী ও এসডিও যোগাযোগ করার বিষয়টি নিশ্চিত হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য সহ তার পরিবার। নিরাপত্তা ব্যবস্থা থাকিব লাগে এটু তো খাটাং, কিন্তু এটু ঠিক নিরাপত্তা নাছিল, আমি দেখা নাই। পেহেলগাঁও যে পয়েন্টের পৰা পেহেলগাঁও আরম্ভ হল তার মানে টাউনটো তার পৰা 6 কিলোমিটার
অন্তত ডিষ্টেঞ্চ হ'ব য'ত ঘোঁৰাবিলাক থাকে, য'ৰ পৰা এই ৰাইডিংটো আৰম্ভ হয়, বৈশৰণ ভেলী যোৱাৰ ৰাইডিংটো আৰম্ভ হয়। এই ইন বিটুইন দিছ 6 কিলোমিটাৰ আমি কিন্তু বাটত হেৰি দেখা নাই, কোনো মানে পুলিচমেন ছিকিউৰিটি কিন্তু আমি তেনেকুৱা দেখা নাই। সেইকাৰণে ফাৰ্ষ্ট টাইম যেতিয়া মই জলপাই ৰঙৰ পোশাক পৰা মানুহটোক চালোঁ, মই ছিকিউৰিটি ভাবিছিলোঁ। কিন্তু এই যে মোৰ লগতে যে ফটোগ্ৰাফাৰ, লোকেল ফটোগ্ৰাফাৰ, তেওঁ কিন্তু ভাবিছিলে যে ফৰেষ্টৰ মানুহ। মোক ক'লে যে ফৰেষ্টৰ মানুহে বান্দৰ খেদিবলৈ ব্লেংক ফায়াৰিং কৰি আছে, ছিকিউৰিটি নাছিল। কিন্তু আমি যেতিয়া পাহাৰৰ পৰা নামি আহোঁ, আফটাৰ এটলিষ্ট 2 hours মই কিন্তু এটা আৰ্মি হেলিকপ্টাৰক দেখা পালোঁ। তেতিয়া আমি মানে ঘোঁৰাক পাই গৈছোঁ অলমষ্ট এট এবাউট 4। তাৰ আগত ছিকিউৰিটি কিন্তু অহা নাছিল। 1.5 ঘণ্টাৰ আগত ছিকিউৰিটিৰ কোনো খবৰ কিন্তু মই ক'ব নোৱাৰোঁ। যদি মানে আমিতো পিছপিনে পলায়ন কৰিছোঁ, আগৰ পিনে য'ত বেছি মানুহ মানে গুলিয়াই দিছে, বেছি মানুহ মৰিলে, তাত ছিকিউৰিটি যদি তলৰ পৰা আহিব লাগে তেনেহ'লেও কিন্তু 1 ঘণ্টামান সময় লাগিব, দৌৰি আহিলেও 1 ঘণ্টামান সময় লাগিব। অলপ কেয়াৰলেছনেছটো আছিল, কাৰণ এটা এৰিনা তাত 500 মিটাৰৰ 600 মিটাৰ ডায়মিটাৰৰ এটা এৰিনা, তাতে কিন্তু বহুত মানুহ, অন্তত মই দেখা মতে আমি যেতিয়া গৈছিলোঁ তেতিয়াও অন্তত এৰাউণ্ড 400 to 500 টুৰিষ্ট আছিল। তাত কিছু ছিকিউৰিটি থাকিলে মানে বেটাৰ হয়। ইট ইজ আপ টু গভৰ্ণমেণ্টে, মই ইয়াত বেছি ক'ব নোৱাৰোঁ। আছোঁ মোটামুটি, মানে কিছু ফিজিঅ'লজিকেল প্ৰব্লেমটো হৈছে। আই এম ডিষ্টাৰ্বড ষ্টিল। আপোনালোকে আহিছে, দুটা কথা মই কৈ দিম আপোনালোকে। ফ্ৰম গভৰ্ণমেণ্ট ছাইড আমি যথেষ্ট সহযোগিতা পাইছোঁ। প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী টু চিফ মিনিষ্টাৰ্ছ অফিচ আমাৰ লগত নিৰন্তৰ যোগাযোগত আছিলে আৰু নিৰন্তৰ আমাক ভৰসা দিছে, আৰু যাতে ছেফলি ফ্ৰম কাশ্মীৰ আমি শিলচৰলৈ আহিব পাৰোঁ, তাৰ বাবে বিভিন্ন সময়ত তেওঁ বিভিন্ন ইনষ্ট্ৰাকশ্যন দিছে, আৰু ইনষ্ট্ৰাক্টেড অফিচাৰবিলাকে মোৰ লগত কনষ্টেণ্টলি যোগাযোগ ৰাখিছে। এণ্ড দেয়াৰফৰ আই এম ইনডেপটেড টু গভৰ্ণমেণ্ট অফ আছাম। আৰু আমাৰ CMও মোৰ লগত কণ্টেক্ট কৰিবলৈ চেষ্টা কৰিছিলে, কিন্তু ইমান ফোন আহি আছিল, আৰু কি হৈছে আননোন নাম্বাৰ, মই চব ফোন ৰিচিভ কৰিব পৰা নাই। ইমান মিডিয়াৰ পৰা মানে অনবৰতে ফোন আহি আছে, সেইকাৰণে মই কিছু ফোন ৰিচিভ কৰা নাই। তাতে OSDৰ ফোনটো মই ৰিচিভ কৰিব পৰা নাই। চ' আই কুড নট টক টু CM ডাইৰেক্টলি। বাট এইটো মোৰ মনত থাকিব যে CM তাত মোৰ লগত কথা ক'বলৈ অন্তত চেষ্টা কৰিছিল, ফোন লগাইছিল। আই এম ইনডেপটেড টু হিম। আৰু বাকী আহি পালোঁ সকলৰ শুভেচ্ছা সহযোগিতাত। এনেকুৱা পৰিস্থিতি যাতে কাৰো জীৱনত নাহে। মই যে কেনেকৈ বাচিলোঁ, ফেমিলিলৈ কেনেকৈ আহিলোঁ, মানে সেইটো এতিয়া আৰু ৰিকল কৰিবলৈ ইচ্ছা নাই। হয়, এইটো মানে সেইটো যে কাশ্মীৰী পিপল, তেওঁলোকে ইমান অনুতপ্ত, ইমান দুখিত। আৰু যেতিয়া ফাৰ্ষ্ট আমাক ৰিচিভ কৰিলে ঘোঁৰচোৱাৰবিলাকে, দুটা ঘোঁৰা লৈ গৈছিলোঁ তো 3টা ঘোঁৰা, তেওঁলোক যেতিয়া ঘোঁৰা লৈ আমাক বিচাৰি আহি পালে, এটা সময়ত তেওঁলোকৰ চকুত পানী আহি গ'ল। মোৰ ড্ৰাইভাৰৰ ওচৰতনি তাৰ মানে যে মোৰ হাৰ্ট এটাক হৈ আছিল। সি একদম প্লেচ অফ ইনচিডেণ্টছত একদম খৰখেদাকৈ যাব লাগিছিল, মানুহে তেওঁক ৰখিলে। এই যে মানে মোৰ মেহমান, সেইটো খালি মোৰ ড্ৰাইভাৰে নহয়, বিভিন্ন যে টুৰিষ্ট আছিলে, চব টুৰিষ্টৰ এই ড্ৰাইভাৰসকলৰ যিটো ৰোল, তেওঁলোকৰ যিটো আৱেগ যে আমাৰ মেহমান, এইটো কিন্তু আৰু এই ঘৰলৈ লৈ যাম, ঘৰত থাকিব, শান্তিতে থাকিব, হোটেলত থাকিব নালাগে। এই যে ড্ৰাইভাৰৰ পৰা আৰম্ভ কৰি হোটেলৰ মালিকেও একেই কথা কৈ আছে, এইটো মোৰ মনত থাকিব। এইটো আমি টিটি ল'বলৈ গ'লোঁ, তাত যিটো মানে টিটিৰ এই যে দোকানদাৰ, মানে মেডিচিন দোকানৰ যি কৰ্মচাৰী বা মালিক, তেওঁৰ যে বডি লেংগুৱেজ, তেওঁৰ যে সহানুভূতি, আৰু অকল সহানুভূতি নহয়, লগতে এটা মানে পৰিতাপ যে এনেকুৱা হ'ল, টুৰিষ্টৰ লগত এনেকুৱা হ'ল। মই এইটো ক'ব পাৰোঁ যে ইট ৱাজ এ ভেৰি ডেঞ্জাৰাছ এক্সপিৰিয়েঞ্চ। বিশেষকৈ এই যে প্লেচ অফ ইনচিডেণ্টছৰ পৰা আমি যেতিয়া পলাই আহি আছোঁ, এই 2 ঘণ্টা সময় পাহাৰৰ মাজত আমাৰ যিটো অভিজ্ঞতা আৰু আমাৰ যিটো স্কেয়াৰনেছ, ভয়ৰ ফিলিং, সেইটো মোৰ মনত থাকিব। সেইটো মানে কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ।
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।